আমাদের জীবন যদি নিরাপদ না থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নেই। আজকে আপনারা জানেন আমাদের হবিগঞ্জের যে সহযোদ্ধা তাকে যে আজকে গ্রেপ্তার করা হয়েছে মেহেদী হাসান, তাকে গ্রেপ্তার করার সুনির্দিষ্ট কোন কারণ কিন্তু পুলিশ দেখাতে পারে নাই। তার বিরুদ্ধে ফৌজদারি কোন মামলা বা অপরাধ কোনো কিছুর প্রমাণ নাই, কিন্তু তাকে বিভিন্ন সাদা পোশাকে সেই ফ্যাসিস্ট আমলের মতো তাকে গ্রেপ্তার করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং কঠোর ভাষায় হুঁশিয়ার করে দিচ্ছি এই ইন্টারিমকে যারা গঠিত হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে, এবং যেই হবিগঞ্জ জেলায় 9 জনকে গান পয়েন্টে নিয়ে এই এসআই সন্তোষ হত্যা করেছে, সেই এসআই সন্তোষ গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার পরে সঠিক শাস্তি পেয়েছে বলে আমরা বিপ্লবীরা মনে করি। শুধু তাই নয়, আমরা এই ইন্টারিমের প্রতি প্রশ্ন রাখতে চাই। আমি মাহিন সরকার, আমার জুলাইয়ে 3টি মামলা হয়েছে, এটি আমি জানি। এর সামনে ভবিষ্যৎ কি আমরা তো জানি। গত বছরের মোহাম্মদ ইউনূস সংসদ ভবন এলাকায় তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন, সেখানে আমাদের দায় মুক্তির কথা আছে, আমাদের দায় মুক্তির কথা আছে। বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টির নেতারা খুশি মনে গিয়ে সেখানে জুলাই সনদে স্বাক্ষর করেছে। আমাদের যদি দায় মুক্তির কথা থেকে থাকে তাহলে আমাদের মেহেদী হাসান কি দোষ করেছে, কোন অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে তাকে মুক্তি দিতে হবে যদি তার কোন অপরাধ না থাকে। যদি এই পরিণতি বরণ করে কালকে আপনারা, তাই ইন্টারিমকে আরো একবার হুঁশিয়ার করে দিতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সাবেক সমন্বয়ক হিসাবে বলতে চাই, যদি মেহেদীকে কোন কারণ ছাড়াভাবে গ্রেপ্তার করে রাখা হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য সকল সহযোদ্ধা পার্টি যারা আছে সবাইকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব যথাযথভাবে পালন করুক। তার দায়িত্ব কেবল নির্বাচনে সীমাবদ্ধ নয়। আমাদের জীবন যদি নিরাপদ না থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কোন প্রকারের কোন বৈধতা নেই।